2026 সালে এসে অনেকের মনে একটাই প্রশ্ন, কারা পাবে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন? কারণ অনেকের লোনের প্রয়োজন হয়ে থাকে বিদেশে যাওয়ার জন্য বা প্রবাসীদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে। আসলে কোন শ্রেণীর মানুষেরা বা কারা এই প্রবাসী লোনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনে কী ডকুমেন্ট তা লাগবে এবং কোন শাখায় এই লোনের জন্য আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে জানতে ও বুঝতে পারবেন কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনটি আপনি নিতে পারবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা পেজে প্রথম হয়ে থাকলে ফলো করে রাখতে পারেন এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন, আমি যথাসময়ে সেগুলোর উত্তর দেব। তাহলে চলুন আমরা শুরু করি। কল্যাণ ব্যাংক লোনের ক্ষেত্রে আজকের ভিডিওতে যা থাকবে: প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের নিয়ম, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের প্রকারভেদ, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি লাগে, অর্থাৎ কি ডকুমেন্ট লাগবে, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদন কিভাবে করবেন, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের ফর্ম কোথায় পাবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের নিয়ম হচ্ছে, এখানে আপনার লোন নিতে হলে কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্ট আপনারা সংগ্রহ করবেন, কালেক্ট করবেন। আমি ভিডিওর মাঝে সেই ডকুমেন্টগুলো বলে দেব। এবং এক্ষেত্রে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফাইলিং করতে হবে এবং ডকুমেন্টগুলো আপনার অ্যাটাচমেন্ট করে আপনার নিকটস্থ যে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পরে যদি সমস্ত ডকুমেন্ট সঠিক থাকে, নির্ভুল থাকে, তাহলে আপনি ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন পাবেন। দেন আমি আলোচনা করব প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুবিধা। এটা সাধারণত চাকরি বা কাজের জন্য বিদেশে গমন করতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রবাসে থাকাকালীন কোনো প্রবাসী আর্থিক সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে উদ্ধারের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক লোন প্রদান করা হয়। প্রবাসীরা দেশে ফিরে অন্য কাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে চাইলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এখন আমরা আলোচনা করব অভিবাসন ঋণ রয়েছে এবং পুনর্বাসনও ঋণ রয়েছে। এটা বিস্তারিত আমার আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আপনাদের দিয়ে দেব। সো প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি ডকুমেন্ট লাগবে, এটা আপনারা অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে কোশ্চেন করে থাকেন। এখনও আলোচনা করছি। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি লাগবে। জামিনদার ভোটার আইডি কার্ডের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখানে একটু বলে রাখি, অনেকের কোশ্চেন, জামিনদার কারা হতে পারবে। অবশ্যই এখানে একটা বিষয় আপনি চিন্তা করুন, আপনি লোনটি নিচ্ছেন প্রবাসী কল্যাণ ব্যাংক লোন থেকে। ধরুন আপনি ৩ লাখ টাকা নিচ্ছেন। এখন আপনি ৩ লাখ টাকা লোন নিয়ে বিদেশ চলে গেলেন। এখন এই লোনের কিস্তি কে কাটবে, কে দেবে? সেজন্য একজন জামিনদার দরকার এবং গ্রান্টার হিসেবেও কিন্তু দরকার হয়। মানে যারা ভালো, ঠিক আছে, ভালো ইনকাম করে, সরকারি জব হোক বা সে ভালো মানের একটা বিজনেস করছে, রিটার্ন ভালো হচ্ছে, এরকম মানে জামিনদার যে হবে তার জন্য ভালো ইনকাম সোর্স থাকে। এমন জামিনদার দিলে লোনটি আপনারা ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে পাবেন। দেন আবেদনকারী ও জামিনদার এর পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র, মানে সে যাচাই বাছাই করেই কিন্তু এখানে জামিনদারের নাম দেবেন আপনারা। ঋণ গ্রহীতার স্বাক্ষর সহ তার ব্যাংক অ্যাকাউন্টের ৩টি চেকের পাতা, এটা লাগবে। জামিনদার স্বাক্ষর করা ব্যাংকের ৩টি চেকের পাতা, সেটাও দেবেন। মানে ঋণ গ্রহীতার এবং জামিনদার দুজনারও কিন্তু ৩টি চেকের পাতা লাগবে। দেন আমি আলোচনা করব প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের ফর্মটি আপনারা কোথায় পাবেন। এখানে দেখুন, এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই
এই প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের ওয়েবসাইটে আপনারা যাবেন, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা সবচেয়ে বেটার হয় আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক যে শাখা রয়েছে সেখানে গিয়ে আপনার আমি যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে তাদের সাথে আপনারা বলবেন যে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক লোনটি নিতে চাচ্ছি। আমার সমস্ত ডকুমেন্ট রেডি। তখন তারা কি করবে? একটা অ্যাপ্লিকেশনের ফর্ম দেবে, সেখানে ফাইলিং করবেন এবং এই ডকুমেন্টের ছাড়াও যদি কিছু ডকুমেন্ট তারা যেয়ে বসে সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে ভিসা ফটোকপি লাগবে। এই ভিসা ফটোকপি আপনারা সেগুলো সংগ্রহ করে আপনারা অ্যাপ্লিকেশনের সাথে সেগুলো অ্যাটাচমেন্ট করবেন। দেন আমরা আলোচনা করব এখানে প্রবাসী ব্যাংক লোনের ক্ষেত্রে কিছু, কিছু লোন রয়েছে, প্রকারভেদ রয়েছে। যেমন হচ্ছে অভিবাসন ঋণ। সর্বোচ্চ আপনি ১ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং পুনর্বাসন ঋণ যেটা সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ যেটা আপনি সর্বোচ্চ ১০ লক্ষ টাকা নিতে পারবেন এবং এ সমস্ত লোনের ক্ষেত্রে কী, কী ডকুমেন্ট লাগবে আমি যা বলেছি সেগুলো আপনারা দিয়ে দেবেন এবং এর সাথে আরও কিছু আনুষঙ্গিক আপনার কাছ থেকে ডকুমেন্ট যেতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য।